ব্লিঙ্কিট থেকে বাজার আমার এসে গেছে, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। 16 মিনিটে আমার বাজার ঢুকেছে রাত টাইমে। তো দেখি এরপরে যদি আবার কোনো দিন টাইম হয় অবশ্যই অর্ডার দেবো। যেহেতু আমি মিষ্টি খাই না, নট সুগার না ডায়েট, কিন্তু আমি একজন ডাক্তারের কী বলবো সাক্ষাৎকারে শুনেছি যে চিনি, নুন আর দুধ খাওয়া ছাড়া। বিস্কুট গুঁড়োতে ভেজে তেলটা গরম হলেই ফ্রাই করবো। অত সানডেতে মানে সানডে বলে না, ও চিকেন খেতে একটু ভালোই বাসে। তো জেনারেলি ওকে আমি হোয়াইট চিকেন মানে গাজর আর বিনস এনেছি, কবে পড়ে রয়েছে গাজর, বিনস, লাউ, পেঁপে দিয়ে একটা তরকারি করবো। তো আমি কাটছি, টাইগার কিরকম সে না ওখানে গিয়ে বসেছে, আর সিম্বা এখানে। সিম্বা তো চিৎকার করেই যাচ্ছে, ওকে দিতে হবে। সিম্বাকে দিচ্ছি, টাইগারকেও দিচ্ছি। টাইগার বিনা পরিশ্রমে পেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, আর সিম্বা চিৎকার করে করে নিয়ে যাচ্ছে আমার থেকে। এবার গুড মর্নিং। আজকে সানডে, ছুটির দিন, কিন্তু অফিসের ছুটি, বাড়ির ছুটির দিন না। তো এখন বাজে 8:10। কুট্টুসের 8:30 থেকে ড্রয়িং ক্লাস আছে। ব্রাশ করেই চলছে, ব্রাশ আর হয় না, ওর বাবার মতন 40 মিনিট লাগে ওর ব্রাশ করতে। তো স্কুলে যাওয়াতেও তাই, এখনও অফিসে ঘুমাচ্ছে। ওর এভরিডে টাইম 9:30 ঘুম থেকে ওঠা, ও 9:30তেই উঠবে। বাট আমার সোম থেকে শুক্রবার মেয়ে স্কুলে থাকে, 6টায় উঠতে হয়, আর সানডে ড্রয়িং ক্লাস থাকে, 7:30 উঠে যেতে হয়। ওকে ড্রয়িং ক্লাসে দিয়েছে, তারপরে আমি রান্না বসাবো, কারণ অফিসের ডিউটি যাবে, ওর লাঞ্চ তৈরি করে দিতে হবে। একটা কথা বলতে ভুলেই গেছি, আমি তো ডেলি কুট্টুসকে স্কুলে দিয়ে এসে আমি বাজার করে বাইরে ঢুকি। আজকে কী হয়েছে, আমি ফার্স্ট টাইম বাজার যেতেই পারতাম, আমি ফার্স্ট টাইম ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি। আমি কোনোদিন ব্লিঙ্কিটে অর্ডার দিইনি অনলাইন, তো আজকে আমি ফার্স্ট দিয়েছি। দেখাচ্ছে মানে অর্ডার দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে 16 মিনিটের ডেলিভারি, এখন দেখাচ্ছে 3 মিনিটের ডেলিভারি। তো ফার্স্ট টাইম অনলাইন বাজার করে দেখি কী কী আসে। ব্লিঙ্কিট থেকে বাজার আমার এসে গেছে। ব্লিঙ্কিট থেকে বাজার আমার এসে গেছে, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। 16 মিনিটে আমার বাজার ঢুকেছে রাত টাইমে। তো দেখি এরপরে যদি আবার কোনো দিন টাইম হয় অবশ্যই অর্ডার দেবো। তবে অভিজ্ঞতাটা ফার্স্ট দিন খুব ভালো গেল। টাইগার, গুড মর্নিং। সিম্বা, কি করছি রে? নাকে কি লাগিয়েছি? কি সুন্দর খাওয়া, ভেরি গুড, ভেরি গুড। বাহ, সিম্বা, সাথে ফুলগুলো কে ছিঁড়েছে? অর্ধেক জবা কে খেয়ে নিয়েছে? বলো বলো, কে খেলো? অসভ্য বাচ্চা। হ্যাঁ, ভাইটা পচা হয়ে গেল। হু মানে কি? দেখো খালি দেখো, বাহ, এ পড়ে গেছে, কি মজা। সিটটা ওই করে নষ্ট করে দেওয়া, পাল্টা দেওয়া। তুমি বকেছি না? সকালে বমি পাচ্ছিল, শরীর খারাপ লাগছিল, তারপর ফোন নাম্বার রাখলো স্যার, কোথায় বমি, খালি দুষ্টি, ও সব কিছু একদিনে ইন্টারেস্ট, তারপর ওর কিছু ভালো লাগে না। আঁকা শিখতে যাবো ইন্টারেস্ট, এখন ভালো লাগে সব দিনই একই দিন। ফুল প্যান্টটা খুলে পারো গরম। সিম্বাকে আদর করে দেবো, সিম্বাকে আদর করে দেবো, চিৎকার করছে, যাচ্ছে বলে যা। ওই দেখো চুমু খেতে চাই, ও দেখেছে, ওই দেখো, ও ওরে বাবা। এই ল্যাপটপ নিয়ে কি করবি? ল্যাপটপ ঠিক করে পড়ে যাবে না? রাখলো, ওকে। হ্যাঁ বলো, কি বলছিলে? কোনটা কি করতে হবে? ডেট লেখা, এখানে ক্লাস হবে, এখানে সেকশন লেখা, এখানে 9 নম্বর লেখা, এখানে স্কুল লেখা। আচ্ছা, পাপা এসে রাতে লিখে দেবে, ঠিক আছে? তাহলে হ্যাপি? ওকে। টাইগার দেখছে দিদি কি করছে, সিম্বা চুলকি করছে। Good morning guys, welcome back to a new day with a new vlog. আজকে হচ্ছে সানডে,
Sunday. Mommy off day. Bob has an off day. Yeah. A baby has also an off day. But Papa doesn't have any off day. Right? তো আমি এখন বেরোচ্ছি অফিস, এখন বাজে 10:45, সব হয়ে গেছে, কুট্টুসের ড্রয়িং ক্লাস হয়ে গেছে, বাড়ি চলে এসছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগিয়েছে, এত ঠান্ডা লাগে, এত বিরক্তিকর ব্যাপার, কি বলবো। স্কুলে গেলে ঠান্ডা লাগাচ্ছে, স্কুলে যাওয়ার বন্ধ, তারপর স্কুল ছাড়িয়ে দিচ্ছে আমরা। হ্যাঁ, তুমি জল খাচ্ছ, ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলে যাও, আপাতত বেরোই, টাইম হয়ে গেছে, দুধটা খাবো, জুতোটা পরবো, গাড়িটা স্টার্ট দেবো, আবার দেখা হচ্ছে রাতে। আমাদের পাড়ায় অনেকগুলো মানে পাড়ার কুকুরে, রাস্তার কুকুরে অনেকগুলো বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে হাঁটাচলা করতে পারে না সিম্বার জন্য, এত চিচিয়েছে ওদের পিছনে, বাচ্চাগুলো ভয়ে কাঁপছে। আর এখন দেখো নিজে এসে পাকার তলায় বিশ্রাম নিচ্ছে। সিম্বার জ্বালায় মানে বাচ্চাগুলো অতিষ্ঠ হয়ে গেছে। আর অভিষেক যদি বাচ্চাগুলোকে বিস্কুট দেয় তাতেও প্রবলেম, একটু জল দিলে তাতেও প্রবলেম। বাচ্চাটা, দুটো বাচ্চা নর্মালি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এত চিৎকার করেছে, বাচ্চাগুলো ভয় পেয়ে গেছে। আর ওকে দেখো বাবুর মতন এসে ঝিমোচ্ছে, অসভ্য কুতাই। এখন বাজে 11:35, আমার নিত্য দিনের কাজ পুরো কমপ্লিট, মানে রান্না করা, অভিষেক তো বেরিয়ে গেছে লাঞ্চ নিয়ে, রান্নাঘর পরিষ্কার করা, কাপড় জামা ওয়াশিং মেশিনে কেচে সেটা মিলে দেওয়া হয়েছে, সেকেন্ড স্টেপও চালিয়ে দেওয়া হয়েছে। এখন মাম্মামের জন্য একটু গরম জল বসিয়েছি, ওকে শ্যাম্পু করাবো। আর উনি নেল পলিশ অপচয় করছেন, মানে নেল পলিশ তো পরেনি, সানডে করে পরেন আর সানডে রাতে তুলে দেন, কারণ হচ্ছে মানডে থেকে ওনার স্কুল আছে। এখন উনি নেল পলিশ নিয়ে ওনার পেন্সিল বকে আঁকছে। কি করছিস? এই যে কোনো কাজের না, শুধু বেকাজ করে বেড়ায়। তো মাম্মামকে স্নান করে নিই, তারপর নিজে স্নান করে পুজো দিয়ে দেবো। আজকে মাম্মামের ফেভারিট। মামা কি রান্না হয়েছে আজকে? কে খাবে? কটা খাবে? একমাত্র চিকেন রান্না হলে ও একা একা নিজে নিজে খেয়ে নেবে, চিকেন রান্না না হলে উনি খাবেন না। তো বাকি কাজগুলো সেরে নিই, তারপরে আমার একটু অফিসের কাজ আছে, ওকে একটু পড়াতে বসাতে হবে। ওর খুব তাড়াতাড়ি এক্সাম আছে, ফার্স্ট টার্ম এক্সাম মার্চের 28 তারিখ থেকে। বাংলায় আমার মেয়ে পিএইচডি করেছে, তো আমি বাংলাটা একটু সাপোর্ট দিয়ে দিই, দেখি কী করা যায়। কারণ ওদের যা সিলেবাস, ব্যাকরণের মানে আমার মেয়ে ছড়াচ্ছে, সেটাকে আমাকে গোটাতে হবে। তো ওকে স্নান করে নিই, নিজে স্নান করে পুজো দিয়ে তারপরে ওকে দিয়ে একটু পড়াতে বসাবো। এটা আমার ব্রেকফাস্ট, ছাতু, চিয়া সিড, আপেল আর টক দই। যেহেতু আমি মিষ্টি খাই না, নট সুগার, না ডায়েট, কিন্তু আমি একজন ডাক্তারের কী বলবো সাক্ষাৎকারে শুনেছি যে চিনি, নুন আর দুধ খাওয়া ছাড়তে হবে। তো তাই জন্য আমি 3টে ছেড়েছি সুস্থ থাকার জন্য। তো ছাতু, চিয়া সিড আর অ্যাপেল, আর আমি লেবু খেতে পারি না, আমার প্রচণ্ড অ্যাসিড হয়, তো বিট নুন দিয়ে আমি এখন এই ব্রেকফাস্টটা করবো। মেয়ের আবদারে আজকে চিকেন ফ্রাই করছি। কী করছি জানি না, কারণ পাড়ার কোনো দোকানে বিস্কুটের গুঁড়ো পাইনি, লাস্টে টোস্ট বিস্কুট কিনে এনে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একই ব্যাপার। আর চিকেনটাকে সব কিছু দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে একটা ডিমও দিয়েছি। এবার বিস্কুট গুঁড়োতে ভেজে তেলটা গরম হলেই ফ্রাই করব। তো সানডেতে মানে সানডে বলে না, ও চিকেন খেতে একটু ভালোই বাসে। তো জেনারেলি ওকে আমি হোয়াইট চিকেন মানে শিক কাবাব বা রেশমি কাবাব বানিয়ে দিই। আজকে একটু ফ্রাই টাইপের কিছু বানাচ্ছি, তাতে কী হবে, অভিষেক অফিস থেকে এসে চা দিয়েও খেতে পারবে। এখানে 500 গ্রাম চিকেন আছে, বেশি নেই। এই ফাঁকে আমি আবার কালকে সবজিটা কেটে রেখেছি। এখন একটু পরে অফিসের কাজ নিয়ে বসতে হবে, অভিষেক আসলে চা করে দেবো। রাতেও তো চিকেনই আছে, রাতে চিকেনের ঝোল আর রুটি করে নেবো, ব্যাস। তো চিকেন ফ্রাইটা করে নিই। টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে মিক্সিতে ঘুরিয়ে করে নিয়েছি। গ্যাসটা সিম করে নিতে হয়েছে, কারণ বেশি হাই ফ্লেমে আমি করবো না। তো অভিষেক এসে গেছে, তাই আবার চিৎকার করছে। তো এক প্যান করে নিয়েছি, মেয়ের আন্টিও আছে, মেয়ের আন্টি আর আমি খেতে থাকুক, তারপরে অভিষেক আসলে আমি আর অভিষেক খাবো। তো গ্যাসটাকে সিম করে করছি যাতে পুড়ে না যায়, এবং বিস্কুটের গুঁড়ো যেহেতু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্সেস থাকে, তো ওই জন্য গ্যাসটাকে সিম করে নিয়েছি। এখন বাজে 9:48, জাস্ট ঢুকলাম বাড়ি, এখন গাড়িও ঢোকেনি, গাড়ি বাইরে। টাইগার বুঝতে পেরে গেছে গেটের সামনে আছে, সত্যি বলছি। থ্যাংক ইউ। এই টাইগার, সিম্বা, যা
আবার শুয়ে পড়লো। টাইগারে ঘুম পেয়ে দুপুরে ঘুমায়নি? ভালো ঘুমিয়েছে, 3টে থেকে 7টা অবধি। আর কত ঘুমাবে? ঘুমিয়ে পড়লো, ডাকলাম সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। ও তো ঘুমাতেই পারে, ওকে তুমি 24 ঘন্টা ঘুমাতে দিলে 24 ঘন্টাই ঘুমাবে, সারাক্ষণই ঘুমায়। আরে বাবা 3টের সময় মেয়ে ঘুমিয়েছে, ও মেয়ের পাশে ঘুমিয়েছে। মাঝে দিয়ে 5টার সময় একবার উঠলো, চেঁচালো, উঠেই আবার ঘুমালো। 7টার সময় আমি সব কটাকে ট্রেনে তুলে ছাদে তুলেছি, তাও টাইগার যাবে না, ট্রেনে তুলেছি। ও নাকি ঘুমায়নি, যার প্রধান কাজ ঘুম। কুম্ভকর্ণ 6 মাস খায়, 6 মাস ঘুমায়। তো কুম্ভকর্ণের এই দুটো গুণের, দুটো মানে জিনের একটু অংশ একটা টাইগারের মধ্যে আছে, যার জন্য ঘুমাতে ভালোবাসে, খালি ঘুমায়। আর খাওয়ার গুণটা সিম্বার মধ্যে আছে, খালি খায়। আজকে আমি কালকে সবজিগুলো কেটে রাখছিলাম, মানে ওই বড় শসাগুলো যেগুলো বাপি আনতো মনে আছে, ওই এনেছিলাম একটা। তো আমি ভাবলাম শসাটা দিয়ে ডাল করবো, আর এই গাজর আর বিনস এনেছি, কবে পড়ে রয়েছে, গাজর বিনস লাউ পেঁপে দিয়ে একটা তরকারি করবো। তো আমি কাটছি, টাইগার কিরকম সে না ওখানে গিয়ে বসেছে, আর সিম্বা এখানে। সিম্বা তো চিৎকার করেই যাচ্ছে, ওকে দিতে হবে। সিম্বাকে দিচ্ছি, টাইগারকেও দিচ্ছি। টাইগার বিনা পরিশ্রমে পেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, আর সিম্বা চিৎকার করে করে নিয়ে যাচ্ছে আমার থেকে। এবার সিম্বা বকা খাচ্ছে, ও বকা খাচ্ছে না, ও দেখছে আমি তো পেয়ে যাচ্ছি, সিম্বা চেঁচা। দেখছো দেখো, এখন বাজে হচ্ছে 10:50। বাড়ি ঢুকে তখন বাজে 9:50। বেসিক্যালি বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে আজকে অন্য একটা কাজে আটকে গেছিলাম, কারণ আজকে হচ্ছে আমাদের স্পেশাল কিকার টার্গেট ছিল, যেটা আজকে অবধি ভ্যালিড ছিল। বাই এনি কন্ডিশন ইনভয়েসগুলো আজকে 12টার আগে আপলোড করতে হবে। তো ওটা করছিলাম, ওটা করতে গিয়ে 1 ঘন্টা লেগে গেল। এবার এখন একটু টিফিন করবো। কি সুন্দর আমার পছন্দের চিকেন পকোড়া বানিয়েছে এবং চা বানিয়েছে। না চিকেন পকোড়া নয়, ওটা উল্টা পাল্টা দেবে না, বলে দিলাম ওটা মোটেও চিকেন পকোড়া না। হ্যাঁ মোটেও চিকেন পকোড়া কিছু একটা হবে বড়ার মতো। তাহলে দেখ সেটার সঙ্গে চা, এটা আমি এখন খাবো। খেয়ে তারপর আমরা একটু পরে ডিনার করতে যাবো। না বাবা তুমি ডিনার করবে কি না? চিকেন পকোড়াই করে দেওয়া উচিত তোমাদের, নিত্য নতুন কিছু করাই উচিত না। যাই করবো চিকেনের ডিশ, সেটাকে চিকেন পকোড়াতেই নাম দিয়ে দেবে। এই বা একই ব্যাপার, পেটেই তো যাবে, চিকেন দিয়ে বানানো। মোটেও না, চিকেন পকোড়া আর চিকেন ডোনেট হলো। ও এটা নাগেট, আচ্ছা আচ্ছা। তোমাদের জন্য কিছু করাই উচিত। নাগেট ঢোকা যায়, চিকেন তো খেয়ে নিয়ে পরে দিচ্ছি বাকিটা। এখন বাজে 12:15। মোটামুটি সব হয়ে গেছে, পিঙ্কিরও খাওয়া হয়ে গেছে, আমি একাই বসে আছি। আর টাইগারের টাইগারের খাওয়া হয়নি। টাইগার তো জমিদার মানুষ, মাঝরাতে উঠে ওর ইচ্ছা মতো খাবে, আমাদের জন্য থোড়ি ওয়েট করবে। সিম্বার খাওয়া হয়ে গেছে, ওই জন্য এখানে ওকে এই মতো লঙ্কা নাকি টানাটানি করেছে বললো। যাই হোক, তো এখন ডিনারটা করে নিই। আজ ডিনারে আছে রুটি আর সঙ্গে চিকেন। এত চিকেন 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 এবার এলো ব্যাপার। এবার ডিনারটা করে তারপর শুয়ে পড়বো। কালকে আবার কুটুসের স্কুল আছে, আমার অফিস আছে, পিঙ্কির অফিস আছে। কালকে কোন এরিয়া? আমার একটা এরিয়া মতো কি লাকি তুমি, লেবার দাদা কি চাকি। তো এগুলো ব্যাপার। কালকে অফিস আপাতত ঘুমিয়ে পড়ি, কারণ পোস্ত সব ছাড়া টমেটো দিয়ে পাত, পেঁয়াজ টমেটো দিয়ে হ্যাঁ পাত দিয়ে হ্যাঁ এগুলো ব্যাপার। তো চলো আপাতত ডিনারটা করে নিই। দেখো অবস্থাটা দেখো, দেখো ও পেট ভরে না, বুঝলো খাওয়া হয়ে গেছে। আজকে চিকেন মিটে দুটোই খেয়েছে, কারণ এতদিন ওকে এইসব দেওয়া হচ্ছিল না, ছোটো বলে, এখন তো অনিয়ার হয়নি। তো অভিষেক বলেছে ওকে একটু দিতে পারে, তো আমি দিয়েছি। এবার ওর পেট ভরছে না, এখন এখান থেকে কিছু একটা ওর চাই। যাই হোক, যখন আমি চা খাচ্ছিলাম নাগেট দিয়ে, সেখান থেকে আমি ভেতর থেকে চিকেন বেছে বেছে ওকে দিয়েছি। ওর টাইগার যেমন ঘুমোতে ভালোবাসে, ও একটু খেতে ভালোবাসে হালকা ফুলকা। না বাবা, হ্যাঁ 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 দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখতে এসছে বাবা কি খাচ্ছে। দেখেছি বাবা কি খাচ্ছে? নো 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 রে, খায় না এগুলো, খায় না। হুম হুম তো চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি। আমাকে দেখছে, আমাকে দেখে লাভ নেই, আমি আর দেবো না, একবারই খেতে দিই, আমি বারবার দিই। দেখো অবস্থাটা দেখো খালি। তো চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, না ভালো না লাগলে ডিসলাইক করো, আবার কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। প্রতিদিন বলি, আজও বলবো, আবার কালকে বলবো, প্রতিদিন বলবো, তাও সাবস্ক্রাইবটা করো। বেশি খাটতে নেই, নিচে একটা বোতাম আছে, বোতামটা প্রেস করে দিলে সাবস্ক্রাইব হয়ে যায়।
তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকের ব্লগে। ততক্ষণের জন্য সবাই শুভরাত্রি। খাবি না? খাওয়া তো হয়ে গেছে, আর কতবার খাবে ও? আচ্ছা শুবি না? দাদা তো চলে গেছে শুতে। হেই শুবি না? ওকে এখন ছাড়লে টাইগারের খাবার খেয়ে নেবে। কখন শুবি বলো? বা এই বোধ বাচ্চা তো শুতে যা। ওই দেখো না, ঘুরে ফিরে খালি আমার কাছে আসছে, যদি একটু দিই। এবার আমার পা চাটছে। তারপর শুতে যাও, শুতে যাও, শুতে যাও। খাওয়া হয়ে গেছে দিদি শুয়ে বাবা। পড়েছে। গো 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 ফাস্ট খাওয়া ফাস্ট। হয়ে গেছে তোমার। চলো টাটা।